আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে তদন্তভার হাতে নেওয়ার পর তার পলিগ্রাফ টেস্ট করায় সিবিআই। সেদিন রাতে সেমিনার হলে ঢুকে কি দেখেছিলেন সঞ্জয়? পলিগ্রাফ টেস্টে সিবিআই তাকে কি কি প্রশ্ন করেছিল? আরজিকর কাণ্ডে গ্রেফতার হওয়ার পর সঞ্জয় রায় প্রথমে দোষের কথা স্বীকার করলেও একাধিকবার তার বয়ান বদলেছে। সঞ্জয়ের বয়ান থেকেই গোয়েন্দাদের অনুমান খুন সে করেনি। তরুণী চিকিৎসকের দেহ আগেই সেমিনার রুমে পড়েছিল। সঞ্জয় জানায় সেদিন সেমিনার রুমে ঢুকেই দৌড়ে বেরিয়ে এসেছিল সে। আরজিকরের জরুরি বিভাগে সিসি ক্যামেরার ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল। কানে ছিল তার ব্লুটুথ হেডফোন। পরে তার ব্যক্তিগত জীবনেও অসঙ্গতি পাওয়া যায়। জানা যায় সঞ্জয় বিশৃঙ্খল আচরণ করেন, নেশা আসক্ত ও যৌনপল্লীতে যাতায়াত আছে। তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার খবরও পাওয়া যায়। ফলে সঞ্জয়ের জড়িত থাকার অনেক সূত্রই হাতে আসে তদন্তকারী কর্তাদের। এদিকে সিজিও কমপ্লেক্সের জেরায় ও পলিগ্রাফ টেস্টে তার কথা ও শরীরী ভাষায় অসঙ্গতি খুঁজে পান তদন্তকারীরা। ফলে সঞ্জয়কে নিয়ে এখনো দ্বিধাহীন নন সিবিআই আধিকারিকরাও। টাইমস নামের একটি প্রতিবেদন অনুযায়ী সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে মোট 22টি প্রশ্ন করা হয়েছিল। জানা যায় 8ই অগস্ট রাতে 30 মিনিটের মধ্যে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয়। 4 ঘন্টা পর ফিরে আসে। তা নিয়ে তাকে প্রশ্ন করেন তদন্তকারী কর্তারা। অন্য কেউ জড়িত আছে কিনা তাও সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হয়। অপরাধ স্বীকার করতে কোনো হুমকি বা চাপ দেওয়া হচ্ছে কিনা তাও জানতে চান গোয়েন্দারা।